সান্টা, কেক, ক্যারল থেকে ক্রিসমাস ট্রি, একেবারে বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর। পার্ক স্ট্রিট পরিণত হয়েছে কতটা ওয়াক স্ট্রিটে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে দেখাচ্ছি আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক, বহরমপুর চার্চ, ব্যান্ডেল চার্চ, পার্ক স্ট্রিট, সর্বত্র একেবারে উৎসবের ছবি, আনন্দের ছবি। পার্ক স্ট্রিটে এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে শহরের অন্য প্রান্ত থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায়। কিন্তু পার্ক স্ট্রিটে সরাসরি যাব মনামির কাছে। মনামি, দেখো, মানে যখন ব্যাক ফুটে শীত, তখন কিন্তু একেবারে ফ্রন্ট ফুটে এই উৎসবে মাতোয়ারা কলকাতা শহর। পার্ক স্ট্রিট নিশ্চয়ই সেই কথাই বলছে। একদম পাপিয়া, তুমি যেরকম বললে যে পার্ক স্ট্রিট কিন্তু একেবারে খুশির আমেজে, ছুটির আমেজে বলা যেতে পারে। কারণ সন্ধে নাবছে, সবে মাত্র অন্ধকার ঘনিয়েছে, কিন্তু তার মধ্যেই জনপ্লাবন যাকে বলে, একেবারে মানুষের ঢল নেমে এসেছে পার্ক স্ট্রিটে। আলো জ্বলে গেছে, নানা ধরনের আলোর রোশনাই পার্ক স্ট্রিটকে যেন একেবারে আলোর চাদরে মুড়ে দেওয়া হয়েছে প্রতি বছরের মতন। আর সেই তার পাশাপাশি প্রতি বছরের থেকে যেটা একটু বেশি এবারে, সেটা হচ্ছে যে পুলিশের পাহারা। কারণ এবারে নিরাপত্তা যেন আরও একটু বেশি আঁটো, তবে সেই সমস্ত কিছুকে একেবারে এক হুৎকারে উড়িয়ে দিয়ে মানুষের যে ঢল নেমে এসেছে পার্ক স্ট্রিটে, সেই ছবি কিন্তু বারবার উঠে আসছে। তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে ওয়াকিং স্ট্রিটে এখনও পুরোপুরি পরিবর্তন হয়নি, কিন্তু তার পাশেই যে ছবিটা ধরা পড়ছে যে বহু মানুষ অপেক্ষা করে আছে, মিনিটের মধ্যে বহু মানুষের ঢল নেমে যাচ্ছে রাস্তা পারাপার করার জায়গাতে। কিছুক্ষণের মধ্যে এটা ওয়াকিং স্ট্রিটে পরিণত হবে, কারণ মানুষের পরিমাণ যে পরিমাণ বাড়ছে পার্ক স্ট্রিটে, সেই হিসাবে কিন্তু এটা আর কিছুক্ষণের মধ্যেই ওয়াকিং স্ট্রিটে পরিবর্তন হবে। এবং তার সাথেই আলো, যেটা বরাবর পার্ক স্ট্রিটের সবথেকে মেন অ্যাট্রাকশন পয়েন্ট হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে আলো, নানা ধরনের আলো। এবং তার পাশাপাশি ছোট থেকে বড় সকলে যেন এই একেবারে ছুটির আমেজে, বছরের শেষ মানেই একটা ছুটির আমেজ। একদমই, তুমি ছুটির আমেজের কথা বলছিলে, একেবারে উৎসবের মুডেই রয়েছে কলকাতা, সেটা ছবি বলে দিচ্ছে। আমরা সরাসরি চলে যাব, নিকো পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কেননা এতটা ভিড়, নিকো পার্কে ভিড় বেশি, ইকো পার্কে ভিড় বেশি, না এইমাত্র যে ছবি আমাদের দেখিয়ে দিল যে একেবারে দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিটে পরিণত হচ্ছে, সেখানে ভিড়? দেখো বাবিয়া, কোথায় ভিড় বেশি, নিকো পার্ক, ইকো পার্ক নাকি পার্ক স্ট্রিট, তার একটা সুস্থ প্রতিযোগিতা হতেই পারে। সকাল থেকে আমরা তেমনটাই ছবি দেখছি। ইকো পার্কে দেখো বেলা গড়িয়ে সন্ধে ঘনিয়েছে, তবুও এখানে জমজমাট পরিবেশের ছবি তুমি দেখতে পাচ্ছ। আমার ক্যামেরা পার্সন শ্যামল জানা তোমাকে যে ছবি দেখাচ্ছে, দেখো নিকো পার্কে সন্ধে ঘনিয়ে গেলেও এখনও পর্যন্ত মানুষ, প্রচুর মানুষ চারিদিকে এখানে তারা মজা করছেন। একেবারে প্রত্যেকে যেন উৎসবের মেজাজে রয়েছেন, ফেস্টিভ মুডে রয়েছেন। কারণ এই 25শে ডিসেম্বর থেকে নতুন বছরের শুরুর 1 জানুয়ারি পর্যন্ত একেবারে সমস্ত মানুষ যেন সারা বছরের ব্যস্ততা ভুলে কিছুটা মজা, কিছুটা আনন্দ করে নেন। তার শুরুর দিনটা যেন এই 25শে ডিসেম্বর, বড়দিনের দিন। তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত আমার সোজা বিভিন্ন রাইডসে তারা কচিকাঁচা 8 থেকে 80 তারা বিভিন্ন রাইডসে চড়ছেন। এবং এই নিকো পার্ক বড়দিনের দিনে যেমন একটা অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে ওঠে, এই নিকো পার্কে তার মধ্যে একটি বাড়তি পাওনা হচ্ছে পাপিয়া টয় ট্রেন। এই টয় ট্রেনে চেপে গোটা নিকো পার্ক ভ্রমণ করা যায়, গোটা নিকো পার্কটা ঘুরে দেখে নেওয়া যায়। কিন্তু এখানে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটা আমরা জানতে পারছিলাম যে এই নিকো পার্কের একটা বাড়তি পাওনা যেমন রাইডস, টয় ট্রেন রয়েছে, তার পাশাপাশি এখানে ঢুকে একটা পিকনিকের আমেজও করা যায়। এই নিকো পার্কের ভেতরে বিভিন্ন ফুড স্টল রয়েছে, সেই ফুড স্টল থেকে খাবার কিনে বা কেউ কেউ বাড়ি থেকেও অল্প বিস্তর খাবার এনে এখানে একেবারে পিকনিকের মেজাজও শুরু করে দেয়। তুমি দেখতে পাচ্ছ যে সোজা যে ছবিটা আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে শ্যামল জানা, সেই রাইডসের একেবারে লাইটিং, আলো দিয়ে সাজানো হয়েছে এবং চারিদিক বিভিন্ন যে গাছ রয়েছে সেই গাছেও এখানে ক্রিসমাসের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। ফলে সন্ধে গড়িয়ে গেলেও, সারাদিন যেমন ভিড়টা ছিল, এই সারাদিনের পর সন্ধে গড়িয়ে গেলেও এখানে ভিড়টা সেভাবে কিন্তু কমেনি, বরঞ্চ এখানে ভিড় বাড়ছে। এবং নিরাপত্তার ছবিটা অবশ্যই বলতে হয় রাজ্যের পরিস্থিতির নিরিখে। এই নিরাপত্তার ছবিটাও এখানে যথেষ্ট জোরদার নিরাপত্তা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা এখানে ভিজিট করে গেছেন, সেই সঙ্গে নিকো পার্কের নিজস্ব তাদের যে সিকিউরিটি
সিকিউরিটি গার্ড রয়েছে, তারাও এখানে একেবারে সদা তৎপর রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বিভিন্ন বয়সের মানুষজন এখানে ভিড় জমাচ্ছেন। নিকো পার্ক অবশ্যই কচিকাচাদের কাছে একটা বাড়তি অ্যাট্রাকশন তো বটেই। তুমি দেখতে পাচ্ছ সোজা যে ছবিটা, সেখানে কচিকাচারা এখানে এই রাইডসে চাপছেন। তার পাশাপাশি কচিকাচাদের হাত ধরে তার বাবা মারাও চলে এসেছেন এই বড়দিনে নিকো পার্কে, এবং বড়দিন থেকেই যেন বর্ষ শেষের উৎসব শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ তোমাকে।